জয় হিন্দ, 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি শিয়ালদা চত্বর থেকে, আজ 21শে জুলাই শহীদ দিবস পালন করার জন্য এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে তৃণমূল যারা যুব কর্মীরা আছে ইতিমধ্যেই শিয়ালদায় আসছেন এবং এসে ধর্মতলার দিকে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগেই দফায় দফায় বৃষ্টি চলছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেও ভিজে প্রত্যেকটা বিভিন্ন জেলা থেকে আসার যে এই মুহূর্তে কর্মী সমর্থকরা তারা পায়ে মিলিয়ে ধর্মতলার দিকে এগিয়ে চলেছেন, সেই ছবি আপনাদের কাছে শিয়ালদা চত্বর থেকে এই মুহূর্তে তুলে ধরেছি। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং আমি একটা জিনিস দেখাবো যে এখানে দেখুন প্রচুর ভিড় করেছে, যারা সমর্থকরা এসছে তারা এখানে বহুত ভিড় করেছে আমি দেখতে পাচ্ছি। কোথা থেকে আসা হচ্ছে দাদা? কল্যাণী। হ্যাঁ, কল্যাণী থেকে আসছেন? কল্যাণী ব্লক। আজকে কি উদ্দেশ্যে নিয়ে এলেন 21শে জুলাই? আজকে 21শে জুলাই দেশের ভালো বক্তব্য দেবে দিদি, দেশের জন্য কি কাজ করবে সেই সমস্ত বার্তা নেওয়ার জন্য, আর দেশের উন্নয়নমূলক কাজ হবে এই সমস্ত। এবার বার্তাটা কি দেয় সেটা আমরা কি করে বলবো, এখন ওখানে গিয়ে দেখবো। আমরা বেরিয়েছি 9:20 ট্রেন। 9:20 ট্রেন। আমার নাম বিধান বিশ্বাস। এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত আসছে। আপনারা সেই ছবি এই মুহূর্তে শিয়ালদা থেকে দেখতে পাচ্ছি, আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে আমরা তুলে ধরেছি, কারণ প্রত্যেকের মাথায় আবার দেখতে পাচ্ছেন ছাতা, যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মতলার দিকে ইতিমধ্যেই কিন্তু সমর্থকরা এগিয়ে চলেছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। শিয়ালদাতে নেমে বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে, সেই ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শিয়ালদা এসে শিয়ালদা চত্বরে এই মুহূর্তে প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। একটু এগিয়ে আসছে বকরাহাট থেকে। আমরা বকরাহাট ব্লক 2 থেকে সেলিম লস্করের নেতৃত্বে আমাদের তৃণমূল কংগ্রেস প্রায় 10,000 ছেলে মেয়ে, আমরা এখানে আমাদের কর্মীরা, আমাদের সেলিম লস্করের নেতৃত্বে আমাদের সভাপতি বকরাহাট ব্লক 2 তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্বে আমরা চলছি। আপনাদের আজকে কি বার্তা শোনার জন্য মমতা ব্যানার্জি আমাদের আজকে যে নির্দেশ দেবেন, আমরা অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ করে পালন করবো। কতজন সমর্থকরা এসেছেন? আমরা প্রায় 10,000। আমরা বকরাহাট ব্লক 2, আমরা সেলিম লস্করের নেতৃত্বে আমরা বকরাহাট ব্লক 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি কর্মীরা। কি অপেক্ষা রয়েছে, কি বার্তা শোনার জন্য? আমরা বার্তা চাই উন্নয়নের বার্তা, আমরা বার্তা চাই সার্বিকভাবে মোদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আর বিজেপি সরকার নিপাত এই ভারতবর্ষ থেকে, তার বার্তা আমরা আজকে দিদির কাছ থেকে নিতে চাই। যে ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি শিয়ালদা চত্বরে, এখনো পর্যন্ত কাতারে কাতারে মানুষ, অর্থাৎ তৃণমূল সমর্থকেরা পায়ে পা মিলিয়ে ধর্মতলার দিকে এগিয়ে চলেছে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রায় ঘড়ির কাঁটা হচ্ছে 11:30 বেজে গেছে। কল্যাণী থেকে আসছে। হ্যাঁ, রেল পারমিশন দেয়নি, যার জন্য করেনি, এটা এখানে ট্রেনটা করেনি।
আমাদের খুব অসুবিধা হচ্ছে। প্রতিবারের না এবারে রেলের আমাদের প্রতিবারের না যে এবার রেলের এখানে আমাদের এখানে ইয়ে করা হয়, টার্ন করা হয়, কিন্তু এবার রেল পারমিশন দেয়নি, সেই জন্য আমাদের এখানে খুব অসুবিধা হচ্ছে। এই আমাদের নেতৃত্ব ঠিক জায়গা মতো পাচ্ছি না, আমরা খুঁজে পাচ্ছি না যে কোথায় কোন ভাবে যাব। যে ব্যানার নিয়ে যারা যারা আসছেন বিভিন্ন অঞ্চল থেকে, ব্লক থেকে, শহর থেকে, তাদেরকে ব্যানার গুলো পর্যন্ত ঘোষিত হচ্ছে না। এই যে ঘোষণা না হওয়ার ফলে রেলের একটা চক্রান্ত, এটা কেন্দ্রীয় সরকারেরও একটা চক্রান্ত। রেলে এলাম, আপনাদের এই জায়গাটা তো প্রত্যেক, হ্যাঁ, আমরা কল্যাণী শহরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, 21টি ওয়ার্ডের 21টা ওয়ার্ড থেকেই শয়ে শয়ে লোক এসছে। আজকে আমাদের কাছে প্রতি বছর না দিদি, যে আগামী দিনে আমাদের এই কর্মসূচি 26-এর লোকসভা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের বার্তা নিশ্চয়ই আমরা পাবো। সেই বার্তা নিয়ে আমরা আগামী দিনে কর্মসূচি আমরা পালন করবো দিদি নির্দেশ। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ঘড়ি কাঁটা যত এগাচ্ছে, অর্থাৎ বেলা 11:30 বেজে গেছে ইতিমধ্যেই, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর মানুষ কাতারে কাতারে আসছে। সেই ছবি কিন্তু শিয়ালদা চত্বরে দেখা যাচ্ছে। একদিকে যেমন আকাশের অবস্থা খুব খারাপ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কে উপেক্ষা করেই ধর্মতলার দিকে পায়ে পায়ে মিলিয়ে এগিয়ে চলেছেন শিয়ালদা। সেই ছবি আমরা কিন্তু এসে দেখতে পাচ্ছি। কি বলবে? হ্যাঁ বলুন দাদা। আজকের দিনে একটা ঐতিহাসিক দিন। আমি নদিয়া জেলার থেকে আসছি, এখন আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি। মামাটি মানুষ মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি আশা করছেন দিদি থেকে, কি শোনার আশা করছেন? দিদি আমাদের কিছু একটা নতুন কিছু একটা দেবে, সেটা আমরা এক্সপেক্ট করছি। এখন ভাবতে পারছি না যে দিদি কি আমাদের বার্তা দেবে। নিশ্চয়ই কিছু এমন নতুন কিছু বার্তা দেবে। ঠিক আছে, ধন্যবাদ। শুধুই দেখা যাচ্ছে একের পর এক মানুষ আসছে, প্রত্যেকেরই পায়ে পা মিলিয়ে এক্ষুনি দেখতে পাচ্ছি যেটা ধর্মতলার দিকে এগিয়ে চলেছে এখনো পর্যন্ত। প্রত্যেকটা জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি এক এক করে চলে আসছে। গোপালনগর দেখতে পাচ্ছি আঞ্চলিক থেকে, এখান থেকে আসছে। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, আমার শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, আমার শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম। আমরা দেখতে পাচ্ছি নদিয়া কল্যাণী থেকে কিন্তু ব্যানার নিয়ে আসছে গিয়ে। কোনো কিছু বলতে পারবো, বলতে হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জলচ্ছত্র ব্যবস্থা করা হয়েছে।
এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি শিয়ালদা থেকে, ঠিক শিয়ালদা কোর্টের সামনে আর রয়েছি, যেখান থেকে এখনো পর্যন্ত কর্মী সমর্থকরা ধর্মতলা থেকে এগিয়ে আসছে। দাদা কোথা থেকে আসছেন? দাদা দাদা কি বার্তা দেবেন আজকে? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা বাংলা আজকে উত্তাল। দিদির নির্দেশ দিয়ে গ্রামে ফিরবো, সেখানে গিয়ে 1 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করে মামাটি মানুষ সরকারের যে উদ্দেশ্য মানুষের পাশে থাকা, সেই বার্তায় পৌঁছে দেবো সর্বস্তরের মানুষের কাছে। আজকের মঞ্চ থেকে কি শোনার অপেক্ষা রয়েছে? মঞ্চ থেকে দিদির বার্তা শোনার অপেক্ষায় রয়েছি। দিদির বার্তা, দিদি মহানেত্রী যে বার্তা দেবে সেই বার্তা নিয়েই আমরা এগিয়ে যাব। আজকের আমাদের যারা শহীদ হয়েছিল, যাদের জন্য আমাদের তৃণমূল কংগ্রেস আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলছে, যে শহীদরা আমাদের দলের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছিল, তাদেরকে আজকে শ্রদ্ধা জানানোর সময়। প্রতি বছরই আমরা এই দিনে আমাদের দলের একটা উৎসব, এই উৎসবে আমরা যোগদান করি। আজকের ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে হাজারো হাজারো মানুষ এই ক্যানিং কলকাতার রাজপথে আমরা এসেছি। আমাদের দল বার্তা দেবে, আমরা চাই যে বিজেপি মুক্ত ভারতবর্ষ চাই, বিজেপিকে শেষ করার জন্য যা যা করেন আমরা তাই করবো। বিশাল মিছিল আসছে আপনাদের কাছে, সবার কাছে আমাদের অনুরোধ, আপনার ব্যানার দিয়ে উঁচু করবে, ব্যানার দিয়ে উঁচু করবে, ব্যানারটা উঁচু করবে, ব্যানারটা উঁচু করবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, ব্যানারটা উঁচু করবে। কাটা প্রায় 11:40 বেজে গেছে, এখনো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ বেড়ে আসছে। জেলা, বিভিন্ন জেলা থেকে কিন্তু এখনো পর্যন্ত ধর্মতলার উদ্দেশ্যে তারা পা মেলাচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একদিকে বৃষ্টি হয়েছে, চতুর্দিকে জলও জমে গেছে শিয়ালদা চত্বরে যে দেখতে পাচ্ছি। পাশাপাশি মিছিলও কিন্তু সেই জলকে উপেক্ষা করে, অর্থাৎ বৃষ্টিকে উপেক্ষা করে তারা ধর্মতলা থেকে পায়ে পা মেলাচ্ছে। সেই ছবি কিন্তু আমরা ইতিমধ্যে শিয়ালদা থেকে আপনাদের কাছে তুলে ধরেছি।
করছি আপনারা এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, জয়নগর শাখা রেলে হতাশ ইউনিয়নে যারা এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কৃষ্ণনগর ওয়ার্ড নগর ঘোষের নেতৃত্বে এক বিশাল মিছিল আসছে এবং আপনারা আপনাদের এগিয়ে যান আর সবাইকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা হকার ইউনিয়নে একটা মিছিল এগিয়ে চলেছে ধর্মতলা থেকে শিয়ালদা থেকে রওনা দিয়েছে। তারা বিভিন্ন মানে বেলুন থেকে আরম্ভ করে বাদ্যযন্ত্রের মাধ্যমে ইতিমধ্যে চলে যাচ্ছে। আপনাদের এটা কোথায়? এটা দেগঙ্গা ব্লক আইএনটি টুলসের রয়েছে। এটা দেগঙ্গা ব্লক আইএনটি টুলসের রয়েছে। আজকে কি বার্তা শুনতে যাচ্ছে? আজকে বিপুল জয়দেব দিদি আমাদের সামনে এসেছেন, এবার লোকসভা ভোটে বিপুল জয়দেব দিদি এসেছেন, দিদি আরো উন্নয়নের বার্তা দেবে এই আশা নিয়ে আমরা যাচ্ছি। যারা এসছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনার সোজা করে সোজা সোজা করে এগিয়ে যান, এগিয়ে যান। আমরা দেখতে পেয়েছি আপনারা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সভাপতি আছে আমাদের কৃষ্ণনগর 1 ব্লক বিধায়ক উজ্জ্বল বিশ্বাস তথা মন্ত্রী, ওনার বিধানসভা থেকে আজকে প্রচুর মানুষ, আজকে ওনার বিধানসভা থেকে 10-12টা বাস সঙ্গে 2 থেকে 2,500 ট্রেনে মানুষ এসেছে, ছোট গাড়ি তো প্রচুর এসেছে। ওনার নদিয়া জেলায় আজকে এখান থেকে 21 জেলায় বুঝিয়ে দিল যে ওখানে বিরোধী শূন্য, বিরোধী বলে আর কিছু নেই। দেখুন দিদির বার্তা এটাই আজকে আমরা শুনতে চাই যে দিদি ছাড়া আর অন্য কিছু ওখানে বিকল্প নেই, এটাই আমরা শুনতে চাই। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে খড়গপুর লোকসভার মাননীয় সাংসদ আত্মভৌমিক মহাশয়, উপস্থিত হয়েছেন জগদ্দল বিধানসভা বিধায়ক সম্রাট শর্মা এবং বিনপুর বিধানসভা বিধায়ক মাননীয় শুভম অধিকারী মহাশয়, ধন্যবাদ জানাই। একটু ভেতরে দেখি সাইড দিন না দিদি, একটু সাইড দিয়ে Thank you.
দাদা একটু দেখি বাচ্চাটা, দাদা বাচ্চাটা হলো তো? দাদা একটু দেখি বাচ্চাটার কাছে। দাদা দাদা একটু বাচ্চাটা ভাই দাদা একটু বাচ্চাটা ভাই বাচ্চাটা আছে ভাই দাদা একটু বাচ্চাটা ভাই আবার ভেঙে যাবে। 21শে জুলাই সম্পর্কে আলাদা করে বলার সিপিএম এর স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তৎকালীন বাংলার জনমানুষের নেত্রী মমতা ব্যানার্জি নো আইডেন্টিটি কার্ড নো ভোট তার দাবিতে যে আন্দোলন সংগঠিত করেছিল, সেই আন্দোলনে আমরা আমাদের 13 জন সহকর্মীকে কলকাতার রাজপথে হারিয়েছি। তাদেরই স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ সমাবেশ করে। আজকে ভারতবর্ষের যে স্বৈরতান্ত্রিক শক্তি তার বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে এবং সেই লড়াইয়ে আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আজকেও এবারেও 21শে জুলাই সমাবেশ হচ্ছে। প্রত্যেকবারই 21শে জুলাই গতবারের ভিড়কে টপকে যায়, এবারও তার ব্যতিক্রম। অনেক জনসমর্থকরা যারা বলছে আজকে দিন বার্তা শুনবে, কি বার্তা দেবে, এটা একটা প্রত্যেক বছরই তৃণমূলের কর্মী বাংলার সাধারণ মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা ছোট ভাই ভাই আজকের এই মঞ্চ থেকে যে 21শে জুলাই কি বার্তা দেবে? এটা তো জননেত্রী বার্তা দেবেন, আমরা সেই বার্তা নিয়ে যাব। আমরা যারা কর্মী আছি, আমরা যারা সমর্থক আছি, যারা নেতৃত্ব আছি, লাখো লাখো মানুষের ভিড়। এখনো পর্যন্ত যা খবর, কলকাতা ধর্মতলা চত্বর প্রাঙ্গণে আর তিল ধরানোর জায়গা নেই, তবুও মানুষ যাচ্ছেন। যদি নেত্রীকে এক ঝলক দেখা যায় বা তার কথা মাইকের আওয়াজের মধ্যে শোনা যায়, 21শে জুলাই মানে একটা আলাদা আনন্দ। এর সঙ্গে দুটো জিনিস যুক্ত হয়েছে। লোকসভা নির্বাচনে আমাদের যে বাংলায় বিপুল জয় এবং উপনির্বাচনে 4-এ 4, বাংলার মানুষ যে মমতা ব্যানার্জির সঙ্গে, তৃণমূলের সঙ্গে, অভিষেক ব্যানার্জির সঙ্গে, সেটা বাংলার মানুষ প্রমাণ রেখেছে। তার বিজয় উৎসব আজকের এই 13 জন শহীদ যারা হয়েছেন তাদের শহীদ বেদির পতাকার তলে দাঁড়িয়ে আমরা উদযাপন করতে চাই।
জগদ্দল বিধানসভায় যারা এসছেন আপনাদের বিধায়ক এখানে সোমনাথ শ্যাম উপস্থিত আছে, আপনারা হাত দেখিয়ে চলে যান, দাঁড়িয়ে থাকবেন না। দেখুন 12টায় অলরেডি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার শহীদ মঞ্চে তিনি পৌঁছে গেছেন। সুতরাং আপনাদেরকে বলবো পা টেনে চলুন, পা টেনে চলুন। কল্যাণী আইএনটিইউসি পা টেনে চলুন, এখানে দাঁড়াবেন না। এখানে এক মুহূর্তে দেরি করবার সময় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন আজকে ধর্মতলা থেকে দেশের সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠা করবার জন্য। এই লড়াই সংগ্রামে আমরা দেশের সাক্ষী হতে চাই। রামনগর পরপরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। চলুন 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 চলুন, আর দেরি করবেন না, আর দেরি করবেন না। পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন আইএনটিইউসি চলুন 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 চলুন, দেরি করবেন না। জগদ্দল বিধানসভা মামুদপুর অঞ্চল চলুন, টিটাগড় পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়ন চলুন চলুন চলুন। একটি মঞ্চে পৌঁছে গেছেন। এতক্ষণ ধরে যে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি শিয়ালদা চত্বরে প্রায় 11টা 50 হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে যাওয়ার কথা এবং তার বক্তব্য শোনার জন্য এই যে জেলা থেকে বিভিন্ন জেলা থেকে যে লোক আসছে সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মঞ্চে বিভিন্ন রয়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সকাল 7টা থেকে আমি আমরা এখানে আছি। আমরা জানি আমাদের সাংসদ প্রত্যেক বছরের মতন এবছরও আমরা সবাই উপস্থিত হয়েছি। ওই 13 জন যারা আমাদের শহীদ তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো এবং আজকের দিনেই প্রত্যেক বছরের মতন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছরের কর্মসূচি এবং নির্দেশ দেবে, সেটা আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা সবাই সেটা পালন করব। আমাদের বাড়ি যেতে এটাই আমাদের আমি যেমন ভোরবেলা থেকে আমি ঈশ্বরী আছি, আপনি সময় আপনারা এগিয়ে যান, আস্তে আস্তে এগিয়ে যান। আপনাদের বারবার বলা হচ্ছে মঞ্চে কি আছে, মঞ্চে মঞ্চে কি আছে, ইচ্ছাপুর সারা যারা এসছেন যেগুলো হাতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। টিটাগড় থেকে একটি বিশাল মিছিল এসছে, আপনারা সামনে যারা ছেড়ে দিন, সামনে এতক্ষণ আপনাদের কাছে যে ছবি তুলে ধরলাম শিয়ালদা চত্বর থেকে, যেখানে এখনো পর্যন্ত প্রায় 12টা বাজতে যায়, এখনো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে কিন্তু কাতারে কাতারে মানুষ যে সমর্থকরা তারা কিন্তু আসছেন, পায়ে পা মেলে ধর্মতলা থেকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল উপেক্ষা করে তারা ধর্মতলার দিকে 21শে জুলাই যে শহীদ দিবস এই পালনে সেই স্মরণেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই অপেক্ষায় সমর্থকরা যাচ্ছেন। সেই ছবি আপনাদের কাছে শিয়ালদা চত্বর থেকে তুলে ধরে আপনারা নজর রাখুন বিভিন্ন খবরের দিকে। এই মুহূর্তে শিয়ালদা থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।